ওম কুমারীর পবিত্রতা। চতুর্থ পত্র। হরি ওম। পুপুনিকে আশ্রম, 21শে বৈশাখ 1340। কল্যাণী স্নেহের মা। পবিত্রতার প্রতিষ্ঠাকে যে জীবনের পরম কল্যাণ বলিয়া গ্রহণ করে, তাহাকে ভালোবাসিতে হয় ভগবানকে। যিনি পরম পবিত্রতা স্বরূপ, তাহাকে ভালোবাসাই নরনারী পবিত্রতা প্রাপ্ত হয়। তুমি কুমারী, পবিত্রতা তোমার ধর্ম হোক। শ্রী ভগবান তোমার অন্তরতম দেবতা হোক। প্রাণ মন দিয়ে ভগবানকে ভালোবাসো। নিজ হৃদয় দিয়া ভগবানের সুস্পর্শকে আস্বাদন করো। নিজ চিত্ত দিয়ে তাহার চিত্ত জয় করো। ভগবান ভালোবাসার ভিখারী। অপবিত্র বুকলুব্ধ কদর্য ভালোবাসা নহে। অনাবিল পাপলেশহীন মোহমুক্ত পবিত্রতা সুন্দর সুমধুর ভালোবাসার ভিখারী। তুমি তাহাকে তাহা দাও, তবেই তোমার জন্মকর্ম সার্থক হবে, তবেই তোমার নারী দেহ ধারণ কাজে আসবে। স্ত্রী জাতি প্রেমের প্রতিমা। স্ত্রী জাতি প্রেমের প্রতিমা। ভালোবাসাই তাহার স্বভাব। ভালো না বাসিয়া সে বাঁচিতে পারে না। জল ছাড়া যেমন মাছ বাঁচে না, ভালোবাসা ছাড়া তেমন নারী বাঁচে না। মাতৃস্তন্য ছাড়া যেমন শিশু বাঁচে না, ভালোবাসা ছাড়া তেমন নারী বাঁচে না। রস ছাড়া যেমন গাছ বাঁচে না, ভালোবাসা ছাড়া তেমন নারী বাঁচে না। শ্বাসবায়ু ছাড়া যেমন কোনো প্রাণী বাঁচে না, ভালোবাসা ছাড়া তেমন নারী বাঁচে না। ভালোবাসাহীনা নারীতে আর পাষাণময়ী মূর্তিতে পার্থক্য নাই। ভালোবাসাহীন নারীতে আর পাষাণময়ী মূর্তিতে পার্থক্য নাই। ভালোবাসাহীনা নারীতে আর মেঘাচ্ছন্ন রজনীতে তফাৎ নাই। ভালোবাসাহীন নারী আর মৃতদেহে কোনো বিভিন্নতা নাই। ভালোবাসাই নারীর হৃদয়, ভালোবাসাই নারীর রূপ, ভালোবাসাই নারীর প্রাণ। ভালোবাসাই প্রতি রমণীতে বিগ্রহ ধরিয়া মানুষকে ধরা দিতে চাহে। কিন্তু সেই ভালোবাসা মা যাহার তাহার মধ্যে ফুটে না। কিন্তু সেই ভালোবাসা মা যার তার মধ্যে ফুটে না। অপরিচ্ছন্ন আঙ্গিনায় যেমন জ্যোৎস্নালোক বিকশিত হয় না, অপরিচ্ছন্ন দেহে অপরিচ্ছন্ন মনে তেমন ভালোবাসার জ্যোতি ফুটে না। দেহ যার পবিত্র ও নির্মল, মন যার বিকারহীন ও শুচি, ভালোবাসা তাহারই মধ্যে নিজের সহস্রমুখিনী বিভাকে বিকশিত করে। সত্যই কি মা, তুমি তোমার জীবনটাকে ভালোবাসার অতুল সম্পদে সমৃদ্ধ করিতে চাহ? যদি চাহ, তবে তোমাকে পবিত্র হইতে হইবে। ভারতবর্ষের প্রত্যেক কুমারীকে আজ মহামন্ত্র
পবিত্রতা জপ করিতে হইবে। আজিকার ভারতবর্ষে প্রত্যেক কুমারীকে পবিত্রতার সাধনা করিতে হইবে। পবিত্রতাই তাহার সকল পূজার, সকল আরাধনার মূল ভিত্তি হোক। পবিত্রতা দিয়াই তাহার জীবন সাধনার সূত্রপাত হোক। পবিত্রতাই তাহার প্রত্যেকটি কর্মের মূল মন্ত্র হোক। পবিত্রতাই তাহার প্রতি পদবিক্ষেপের পরম সঙ্গিনী হোক। বলিয়সী হোক, সে আজ পবিত্রতার বলে। তেজস্বিনী হোক, সে আজ পবিত্রতার তেজে। সমুজ্জ্বলা হোক, সে আজ পবিত্রতার দীপ্তিতে। অকল্যাণ নাশিনী হোক, সে আজ পবিত্রতার বহ্নিতে। আসন্ন বিবাহের চিন্তায় বিব্রত রহিবে, ইহাই কুমারী জীবনের ধর্ম নহে। হয়তো তুমি বিবাহ করিবে না, তাহাতে কিছুই যায় আসে না। চিরকুমারীর জীবন অথবা সধবার সাধন উভয়ে যে কোনো একটা ভবিষ্যতে তুমি গ্রহণ করিতে পারো, কিন্তু তাই বলিয়া বিবাহিত জীবনের প্রতিকূলে বা অনুকূলে যে তোমাকে দিবারাত্রি চিন্তা করিয়া গর্ম হইতে হইবে তাহা নহে। আত্মীয় স্বজনেরা যদি বিবাহের আলাপ করেন, তুমি মনের মধ্যে বিবাহের চিন্তা আগ্রহকে প্রবেশই করিতে দিও না। তোমার প্রয়োজন আত্মগঠন, তোমার প্রয়োজন উচ্ছৃঙ্খল বৃত্তিগুলিকে শাসনে আনয়ন। তোমার প্রয়োজন মনকে সর্বদা ভগবানের প্রেম রসে নিমজ্জন। অধিকাংশ মেয়ের পক্ষে বিবাহের চিন্তা প্রকৃত প্রস্তাবে ভোগের বা ইন্দ্রিয় সুখের চিন্তা ব্যতীত অপর কিছুই নহে। অধিকাংশ মেয়ে বিবাহিত জীবনকে দায়িত্বহীন ও জঘন্য দৈহিক সুখ আস্বাদনের জীবন ব্যতীত অপর কিছু বলিয়া মনে করে না। তাহারা ঠাকুরদা ঠাকুরমার প্রতি রসিক, গুরুজনদের নিকটে নানা কথা শুনিয়া বিবাহিত জীবনের যে চিত্র মনে মনে অঙ্কিত করে, তাহা অতিশয় পাশবিক ও অতীব পঙ্কিল। তাহারা বিবাহিত জীবনকে পরম সুখময় বলিয়া মনে করে, কিন্তু প্রকৃত সুখ যে কি বস্তু এবং অস্থায়ী সুখের সহিত পরম সুখের যে কি পার্থক্য, তাহা কখনো কল্পনাও করে না। তাহারা কেবলই ভাবিতে থাকে, কবে তাহারা বড় হইবে, কবে তাহাদের বিবাহ হইবে। শিবের মতো স্বামী চাহিবার কথা তাহারা প্রায় শুনে, কিন্তু শিব যে কেমন স্বামী, সে কত যে তাহার ত্যাগ। শিব যে কেমন স্বামী, কত যে তাহার ত্যাগ, কেমন যে তাহার সংযম। সর্বৈশ্বর্যের অধীশ্বর হইয়েও যে তিনি সর্বত্যাগী ও শ্মশানচারী। অঙ্কুপরি ষোড়শী রূপসী পার্বতীকে ধারণ করিয়াও যে তিনি মদন ভস্মকারী জিতেন্দ্রীয় মহাত্মা, তাহা কখনো কল্পনাও আনে না। বিবাহের কথা মনে পড়িতেই তাহাদের মনে পৈশাচিক উল্লাসের উৎপত্তি হয় এবং
নিরতিশয় পঙ্কিল ও কদর্য চিন্তা প্রবাহে তাহারা অঙ্গ বাসাইয়া দেয়। এইরূপ কদর্য চিন্তার ফলে শত শত রমণীর দেহের স্বাস্থ্য হারাইয়াছে। এইরূপ পঙ্কিল চিন্তার ফলে শত শত রমণীর মস্তিষ্ক বিকৃতি ঘটিয়াছে। এইরূপ অপবিত্র চিন্তা শত শত রমণীর অন্তর হইতে প্রকৃত ভালোবাসার বিনাশ সাধন করিয়াছে। এইরূপ উত্তেজক চিন্তা দেহকে বৃথাই রুগ্ন এবং মস্তিষ্ককে নিষ্প্রয়োজনে ক্লান্ত করিয়া অসংখ্য রমণীর জীবন বার দুর্বাহ করিয়া তুলিয়াছে। উপবাসে মানুষ তত দুর্বল হয় না, কুচিন্তায় যত হয়। রোগে মানুষ তত কৃশ হয় না, কুচিন্তায় যত হয়। কুচিন্তায় মানুষ ভীরু হয়, কাপুরুষ হয়, অলস হয়, অকর্মণ্য হয়। জীবনে যাহার মহৎ কিছু করিবার আছে, কুচিন্তা তাহাকে বর্জন করিতে হইবে। কুচিন্তা বর্জনই প্রকৃত প্রেম লাভের গোড়ার কথা। বিবাহ করা যে খারাপ, এই কথা লইয়াও তোমার কোনো আলোচনার প্রয়োজন নাই। কুমারী জীবনের সৌন্দর্যটিকেই তুমি দিবারাত্রি তোমার ধ্যানে জাগাইয়া রাখো। কুমারী জীবনের পবিত্রতাটিকেই তুমি তোমার অন্তরে দেদীপ্যমান রাখো। কুমারীর মন ও কুমারীর দেহ সদ্য প্রস্ফুটিত পদ্ম ফুলটির মতো সুন্দর ও নিষ্পাপ। কুমারীর দেহ ও মন পূর্ণিমার জ্যোৎস্নার ন্যায় স্নিগ্ধ ও প্রসন্ন। কুমারীর দেহ মন শরৎকালীন সরোবরের ন্যায় স্বচ্ছ ও তলদেশ পর্যন্ত নির্মল। জগতে একটি লোকও নাই কুমারীর দেহকে নিজের খেয়ালে যে ব্যবহার করিতে পারে। কুমারীর দেহকে জগতের একটি লোকও নাই কুমারীর দেহকে নিজের খেয়ালে যে ব্যবহার করিতে পারে। জগতের প্রত্যেকটি প্রাণীও জগতে একটি প্রাণীও নাই কুমারীর পবিত্রতার উপরে যে হস্তক্ষেপ করিবার অধিকার রাখে। পুত্র কুড়ে লইয়া সতী লক্ষ্মী সধবা যত সুন্দর, কুমারী তার চেয়েও সুন্দর। বিলাস বর্জন করিয়া সাধন ভজন পরায়ণা নিষ্ঠাবতী সধবা যেমন পবিত্র কুমারী তার চেয়েও পবিত্র। কুমারী জীবন যেন নিষ্পাপতার আখর, পবিত্রতার খনি, মাধুর্যের প্রতিমূর্তি। আমার চোখে কুমারীর মূর্তি এইরূপ। তোমাদের চোখে আর তোমাদের এই মহিমাশালিনী মূর্তি ফুটিয়া উঠুক। স্ত্রী জাতির সুলভ ও লজ্জা প্রত্যেক স্ত্রীলোকেরই পক্ষে স্বাভাবিক। ততটুকু লজ্জা কুমারীরও থাকবে, কিন্তু স্বাভাবিক লজ্জার অতিরিক্ত এক কণাও বৃথা সংকোচ কোনো কুমারীর মধ্যে থাকতে পারে না, কারণ লজ্জাজনক কোনো কার্য তাহার অভ্যাসে নাই, তাহার আচরণে নাই। যথার্থ যে কুমারী গোপনতার সুযোগ লইয়া যে কোনো সুখ আস্বাদনের চেষ্টা করে না, যথার্থ যে কুমারী কোনো বান্ধবীর বা বন্ধুর পরামর্শে সে কোনো লজ্জাজনক কাজে হস্তক্ষেপ করে না, যথার্থ যে কুমারী কোনো প্রকার কৌতূহলের বশবর্তী হইয়াও সে
লোক চক্ষুর অন্তরালে থাকিয়া কোনো অপরাধ অনুষ্ঠান করে না। যথার্থ যে কুমারী দেহকে সে ভগবানের মন্দির বলিয়া গণনা করে এবং ভগবানের পূজাস্থানকে কোনো অন্যায় ব্যবহারের দ্বারাই অপবিত্র না করে, এজন্যই যথার্থ কুমারীর অন্তরে পাপজনিত লজ্জা বা অপরাধজনিত সংকোচের কোনো স্থান নাই। জাহ্নবী প্রবাহিনীর ন্যায় সে পবিত্র এবং নিজে সে পবিত্র বলেই তাহাকে দর্শন মাত্র মহাপাতকীরও পাপ রাশি চিরতরে বিধৌত হইয়া যায়। জীবনকে পবিত্র রাখো, সর্ববিধ গোপনতার কবল হইতে মুক্ত রাখো, তবেই তুমি আমার নয়নের আনন্দদায়িনী হইবে। শুভাশিস জানিও, ইতি আশীর্বাদক স্বরূপানন্দ।